নমস্কার। শীতকাল পড়ে গেছে। এখন বাচ্চাদের অনেক সময় সামনেই কিছুদিন পরেই ক্রিসমাসের ছুটি এবং একটা ফেস্টিভ সিজন চলছে। তো এই সিজনে আমার একটা মনে হলো যে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা খুব উচিত। কারণ এটা নিয়েও মা-বাবাদের মধ্যে প্রচুর আমার কাছে প্রশ্ন আসে। সেটা হচ্ছে, ডাক্তারবাবু আমি কি প্লে স্কুলে ভর্তি করতে পারি? প্লে স্কুলে ভর্তি করার আইডিয়াল টাইম কখন? কোন প্লে স্কুলটা বা আমি প্লে স্কুল সিলেকশন করব কিভাবে? এই জিনিসগুলো নিয়ে আজকে একটা আমরা ছোট্ট ডিসকাশন করব। আশা করি সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বা এফেক্টিভ হবে আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে। ফার্স্ট যেটা জানতে হবে, আজ থেকে যদি আমরা 30 বছর আগের কথা বলি বা 20 বছর আগের কথা বলি, প্লে স্কুলের কিন্তু খুব একটা প্রয়োজনীয়তা ছিল না আমাদের সময়। এখন দেখবেন প্লে স্কুলটা খুব বেশি এফেক্টিভ হয়েছে। হ্যাঁ, এটার কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা না এখন খুব ছোট হয়ে গেছি। মানে আমাদের ফ্যামিলি স্প্যান বলুন বা নাম্বার অফ দ্য পিপল ইন দ্য ফ্যামিলি বলুন, এটা প্রচুর ছোট হয়ে গেছে। আমরা প্রচুর এগিয়ে গেছি, প্রচুর ডিজিটালাইজড হয়ে গেছি, আমরা প্রচুর ফাস্ট দৌড়াচ্ছি। হ্যাঁ, সো দিস আর দ্য রিজন যার জন্য আমরা ওই পেছনে যে ছোট বাচ্চাটা পড়ে আছে ওর দিকে নজর দেওয়ার মতো সময় পাচ্ছি না, ওর দিকে তাকানোর মতো সময় পাচ্ছি না, ওর সঙ্গে খেলার সময় পাচ্ছি না, ওর প্রপার যে ডেভেলপমেন্ট হওয়ার যে সুযোগ সেটা পাচ্ছি না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আমরা আগেকালের দিনে, আজ থেকে 25-30 বছর আগে দেখবেন সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকতো বা ফ্যামিলিতে না থাকলেও একটা বাড়িতে থাকার চলন ছিল। এখন হয়ে গেছে সব হচ্ছে 2 কামরা 3 কামরার ফ্ল্যাট। এবং ফ্ল্যাটের যে 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 মানসিকতা, হ্যাঁ, সেটা একদমই একটা পাড়ার মানসিকতার মতো নয়। আমি ছোটবেলায় যেখানে ছিলাম, আমরা কোয়ার্টারে ছিলাম বাবার চাকরি সূত্রে। আমরা একটা পাড়া অ্যাটিটিউড ছিল যে সবাই বিকেলবেলা বেরোচ্ছি, সব বাচ্চারা, সব মা বাবাদের বা বাবাদের যারা কলিগ আমাদের আছে তাদের সব বাচ্চারা, আমাদের সব সমসাময়িক সবাই চলে এলাম একটা মাঠে, খেলাধুলো শুরু করে দিলাম। এখন সেটা নেই। এখন পাশের বাড়ির যে ফ্ল্যাট, তার সঙ্গে তার পাশের বাড়ির সেই কমিউনিকেশনসটা নেই। সেটাও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে সেই ফেজ আমরা পেরিয়ে চলে এসেছি। আমরা হয়তো যে জিনিসটাতে নিজেদের এখন বেশি এনগেজ রাখতে চাই বা আমরা নিজেরা ভালো ফিল করি, মোবাইল নিয়ে কিছু একটা ভিডিও দেখা, টিভিতে কিছু সিরিয়াল দেখা, টিভিতে কিছু প্রোগ্রামস দেখা, সেটা কিন্তু বাচ্চারা নয়। আমাদের ওদের কথাটা ভাবাটা খুব দরকার, কারণ ওদের মানসিকতা আর আমাদের মানসিকতার মধ্যে ডিফারেন্স আছে। আমরা যদি ভাবি যে আমরা তো থাকতে পারছি, আমাদের তো অসুবিধা হচ্ছে না, তাহলে কি বাচ্চাটাও কেন অসুবিধা হবে? না, সেটা নয়। কারণ ওদের একটা ফেজ অফ ডেভেলপমেন্ট, আমরা হয়তো এতটা এগিয়ে গেছি, 20 বছর এগিয়ে গেছি, কিন্তু বাচ্চাদের ওই ফেজ অফ ডেভেলপমেন্টসগুলো কিন্তু আজ থেকে 100 বছর আগেও যা ছিল এখনও তাই আছে। সেইভাবেই ওরা গ্রস মোটর ডেভেলপ করবে, ফাইন মোটর ডেভেলপ করবে, সোশ্যাল ইন্টারাকশন ডেভেলপ করবে, স্পিচ ডেভেলপ করবে। সেই জন্য এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কারণ, যেটার জন্য আমরা আজকালকার দিনে বাচ্চাকে সময় দিতে পারছি না। বাচ্চাকে সেই যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত বাচ্চার সঙ্গে, সেটা আমরা দিতে পারছি না। এক্ষেত্রে আমাদের এখন সোসাইটিতে এন্ট্রি নিয়েছে কারা? সেটা হচ্ছে প্লে স্কুল। তো প্লে স্কুল জিনিসটা এরকম নয়, এরকম কিছু কিছু মা বাবাদের মধ্যে হয়তো একটা ধারণা আছে যে প্লে স্কুলে আমরা তো পড়িনি, প্লে স্কুলে আবার দেওয়ার কি আছে, একেবারে স্কুলে দেবো গিয়ে। না, কেন নয়? যদি আপনি মনে করেন যে ইউ আর রিসাইডিং ইন সাচ এ সিচুয়েশন যে আপনি বাচ্চাকে এই কোয়ালিটিসগুলো দিতে পারছেন, বাচ্চার সঙ্গে প্রতিদিন বিকেলে খেলা, বাড়িতে গিয়ে সেই সময় দেওয়া, বাচ্চাকে বিভিন্ন ডেভেলপমেন্টাল ইকুইপমেন্টস দিয়ে অ্যাক্টিভেট করা, যেমন ধরুন স্কোয়ার্স দিয়ে খেলানো, হ্যাঁ, ক্রেয়নস দিয়ে আঁকানো, এগুলো কিন্তু আমরা বাড়িতে আমাদের কাজের ব্যস্ততার জন্য এগুলো পারি না। প্লে স্কুলের দায়িত্ব হচ্ছে এই জায়গাগুলোকে অ্যাক্টিভেট করা, এই জায়গাগুলোকে স্ট্রং করা। প্লাস প্লে স্কুলে যেটা সবচেয়ে সুবিধা, যেটা প্লে স্কুল মানে তো এরকম নয় যে সেখানে একটা সাংঘাতিক এডুকেশন বা সেখানে সাংঘাতিক একটা পড়াশুনো হবে, বাচ্চার সাংঘাতিক একটা চাপ পড়বে। দ্যাট ইজ বেসিক্যালি এই যেটা আমরা ছোটোবেলায় খেলাধুলো করতাম সেটাই প্লে স্কুল করাচ্ছে ইন এ কনস্ট্রাকটিভ ম্যানার। সো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা বোঝা দরকার যে প্লে স্কুলের প্রয়োজনীয়তাটা কোথায়। প্লে স্কুল কিন্তু আজকালকার দিনে বাচ্চাদের জন্য, যদি আমরা ডেভেলপমেন্টাল ইস্যু নিয়ে, আজকাল তো আমরা খুব ডেভেলপমেন্টাল নিয়ে অনেকেই ফেস করছি প্রবলেম, অনেক বাচ্চাই আছে কথা বলতে দেরি করছে, অনেক বাচ্চাই আছে খেলাধুলো বা ইন্টারাকশানে, সোশ্যাল ইন্টারাকশানে পিছিয়ে আছে আরও 5টা বাচ্চার থেকে। সেক্ষেত্রে এই প্লে স্কুলের গুরুত্ব কিন্তু প্রচণ্ড। এটা হলো খুব ইম্পর্টেন্ট যে প্লে স্কুল কেন আমরা দেব। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট, প্লে স্কুল আমরা কিভাবে সিলেক্ট করব। সিলেকশানে দেখুন, এখন প্রচুর ব্র্যান্ডস আছে, প্রচুর কোম্পানিজ আছে যারা প্লে স্কুল এখন চালাচ্ছে, সেটা আপনাদের প্রপার সিটিতেই হোক বা সাবাবসেই হোক।
আমাদের যে সিলেকশনটা করা উচিত, ফার্স্ট হচ্ছে যেটা দেখা উচিত অ্যাক্সেসিবিলিটি। আপনার বাড়ি থেকে প্লে স্কুলের দূরত্ব খুব বেশি হবে না যেখানে আপনি বাচ্চাকে অ্যাক্সেসিবল করতে পারেন, মানে আপনি বাচ্চার সঙ্গে যাতে সবসময় কানেকশানে থাকতে পারেন। আপনার দরকার হলে ওখানে গিয়ে বসে থাকতে হলে বা বাড়ি থেকে কাউকে কেয়ার গিভার্সকে পাঠালে যাতে ওখানে যেতে বা পৌঁছাতে অসুবিধা না হয়, দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেই জন্য প্লে স্কুল সিলেকশন হবে বাড়ির খুব কাছাকাছি, খুব একটা ডিস্টেন্সে নয়। কারণ এটা একটা হাই এডুকেশন বা কোনো একটা এরম ব্যাপার নয় যে সাংঘাতিক একটা স্কুলে আমাকে ভর্তি করতে হবে, যার জন্য এটা বেসিক্যালি ওই ইন্টাররিম পিরিয়ড যেটাতে ওর ডেভেলপমেন্টসগুলো ভালো হবে, সেটা অলমোস্ট সব প্লে স্কুলেরই কিন্তু একই ফর্মেটে এগোয়, হ্যাঁ, মোটামুটি কাছাকাছি। এবার সেটা ডিপেন্ড করছে, কোনোটা হয়তো 19-20 আর কি, খুব বেশি ডিফারেন্স হয় না এটাতে। এটা হলো ফার্স্ট। সেকেন্ড যেটা খুব ইম্পর্টেন্ট, প্লে স্কুল সিলেকশনে একটা জিনিস একটু খেয়াল রাখবেন, যেহেতু বাচ্চা আপনাদের থেকে দূরে যাচ্ছে এবং একটা বয়সের পর, বয়সটা আমি আসছি, সেই জন্য বাচ্চাকে খেয়াল রাখাটাও ইম্পর্টেন্ট। সেই জন্য প্লে স্কুল সিলেকশনে একটু খেয়াল রাখবেন যে যদি সেখানে কোনো রকম সিসিটিভি কাভারেজ থাকে যেটা আপনাদের সঙ্গে অ্যাক্সেসেবল, হ্যাঁ, বা আপনারা দেখতে চাইলে দেখতে পারেন যে বাচ্চার কিভাবে কেয়ার করা হচ্ছে সেই প্লে স্কুলে, হ্যাঁ, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যেটাতে আপনি বাচ্চাকে কন্টিনিউয়াস মনিটর করতে পারবেন যে ইন মানে আউট অফ ইউর সাইট অলসো ইউর বেবি ইজ অ্যাবসোলিউটলি ডুইং ফাইন, ইউ ক্যান মেক শিওর অ্যাবাউট দ্যাট থিং, যদি সেখানে সিসিটিভি ক্যামেরা থাকে। এবং সেই ক্যামেরার ফুটেজ ওরা জেনারেলি রাখে, টিভির বিভিন্ন স্ক্রিনে দেখায়, আপনি দেখতে চাইলে এই সময় আজকে কি খেলেছে বাচ্চা, কি খেয়েছে, সেগুলো কিন্তু ওদের দেখানো উচিত এবং সেটা আপনারা দেখবেন, সেটা প্রয়োজন বাচ্চার সঙ্গে মনিটর করা। নেক্সট হচ্ছে যেটা এজ, বয়স, কোন বয়সে আমরা প্লে স্কুলে পাঠাবো, এটা নিয়ে বিভিন্ন রকম কনফিউশনস আছে। অনেকে ভাবেন বাচ্চা থাকুক 2 বছর অবধি, 2.5 বছর অবধি আমাদের কাছেই থাকুক, একেবারে স্কুলে পাঠাবো না। আমার মনে হয় যে মোটামুটি নিয়ার অ্যাবাউট 2 ইয়ার্স, হ্যাঁ, 2 বছর 1-2 মাসের মধ্যে প্লে স্কুলে অ্যাডমিশনস অনেক প্লে স্কুলেই নেয়, হ্যাঁ, এবং 2.5 বছরের মধ্যে তো ডেফিনেটলি নেয়, কিন্তু 2 বছর থেকে 2.5 বছরের ভেতরেই চেষ্টা করবেন যে প্লে স্কুলে যাতে, এটা তো খুব একটা বড় ব্যাপার না, ইভেন যদি বাচ্চা ধরুন 0.5 ঘন্টা বা 40 মিনিটের জন্যও গিয়ে সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে, আমার মনে হয় সেটা আপনাদের এই বাচ্চার ডেভেলপমেন্ট মানে ফিউচার ডেভেলপমেন্টে অনেকটা হেল্পফুল হবে। সো এটা হলো খুব ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট যেটা প্লে স্কুল রিগার্ডিং। তার মানে আমরা আজকে যেটা জানতে পারলাম যে প্লে স্কুলে দেওয়ার প্রয়োজনীয়তা, প্লে স্কুল কেন এত ইম্পর্টেন্ট এখন, নেক্সট হচ্ছে প্লে স্কুল কোন বয়সে দেওয়া উচিত এবং প্লে স্কুলের কী কী ক্রাইটেরিয়া থাকলে সেই প্লে স্কুল আপনাদের সিলেকশনস করতে সুবিধা হবে। সো আশা করি এই ভিডিও থেকে অনেকটা আপনাদের এই রিগার্ডিং কোনো কোয়ারিজ থাকলে সেটা মনে হয় হেল্প হবে। কোনো রকম কমেন্টস থাকলে আপনারা কমেন্ট বক্সে জানান, যদি আপনাদের দিক থেকে কোনো রকম কনফিউশনস বা কোনো রকম প্রবলেম আপনারা ফেস করেন রিগার্ডিং দ্য স্কুল। অ্যান্ড এর বাইরে যদি কোনো রকম কনসালটেশনস লাগে, ডেফিনেটলি আমার সেক্রেটারির নাম্বার আছে, আপনারা আমাদের নাম্বারে ফোন করে কনসাল্ট করতে পারেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।